করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করতেছে। প্রথমে একদিকে মুশরিক, একদিকে মুমিন। বাকি মুমিনদের মধ্যে ভাগ হয় কিসের ভিত্তিতে? তাকওয়া, আর কিচ্ছু না, তাকওয়ার ভিত্তিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলছেন যে অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই, রাইট? কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই। মানুষের বিচারটা হবে তার তাকওয়ার ভিত্তিতে। তো তাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটা তো ধ্বংস করে দিচ্ছে পুরোপুরি। তো আপনি যদি এই সমাজ ব্যবস্থা একটা পিরামিডের মতো, রাইট? সো এই পিরামিডের একদম উপরে হলো গিয়ে কুরাইশ বসা। তো আপনি যদি দেখেন যে এই পুরো ইমারতকে কেউ ভাঙা শুরু করছে, তখন আপনি কি করবেন? আপনি যে কোনো মূল্যে তাকে থামানোর চেষ্টা করবেন। এটাই কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করার চেষ্টা করছে, যে এই ব্যক্তি যে কথা নিয়ে আসছে এটা তো সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল, তাদের পূর্বপুরুষদের নিয়ে যেই তাদের গর্ব, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে সিলসিলা, পুরো জিনিসটা নাকচ করে দেওয়া হয়েছে। কোরআনে বারবার দেখবেন যে কোনো সম্প্রদায়ের কাছে যখন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গেছেন, তারা যখন দাওয়াত দিয়েছেন, তখন তারা বারবার কি বলছে যে এটা তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম, আমরা কি এটা তোমার কথায় ছেড়ে দিব? মানুষ ছাড়তে পারে না এটা, তার সিলসিলা, তার ট্র্যাডিশন, তার বংশগতি, এটা সে ছাড়তে পারে না। মানে বংশগতি তো আর ছাড়তে হচ্ছে না, মানে বাবা মার কাছে, পূর্বপুরুষ বাপ-দাদার কাছ থেকে যেটা পাইছে সেটা সে ছাড়তে চায় না। এই জায়গাটাতে এসেও কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিলেন, তখন তারা বুঝলো যে তাদের এই পুরো জিনিসটাকে নাকচ করা হচ্ছে। এবং ইনফ্যাক্ট তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কে আটকানোর সময় এগুলো জিজ্ঞেস করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করতো, কুসাই ইবনে কিলালের সে কোথায়, সে জান্নাতে না জাহান্নামে, বলো তো, এটা জিজ্ঞেস করতো। কারণ কুসাই হলো কুরাইশদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি, সব কুরাইশের কাছে সে সম্মানিত, কারণ সে কুরাইশকে পুরো আরবের কাছে সম্মানিত করছে। তো নিজের সম্মানিত গোত্রের কারো ব্যাপারে তো খারাপ কথা বলা তাদের সমাজ এটা গ্রহণযোগ্য না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নগুলো করতো যাতে তাকে বেকায়দায় ফেলা যায়। তো তারা বুঝতে পারছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হচ্ছে, এই যে তাদের সিলসিলা, তাদের ট্র্যাডিশন, তাদের বাপ-দাদার ধর্ম, এই জিনিসটাকেও ভেঙে চুরমার করে দেওয়া হবে। এবং ফাইনালি দেখেন কোন জায়গায় সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত দিলেন, আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন, তারপর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিলেন। কুরাইশ দাওয়াত প্রত্যাখ্যান করলো, তখন তিনি বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন।